আমরা যারা ভাড়া বাসায় থাকি তারা তো সবাই জানি আমাদের জীবনটা হলো যাযাবরের মতো। আজ এখানে তো কাল সেখানে। তারপরেও আমরা সেই ভাড়া বাসাটাকে অনেক যত্ন সহকারে রেখে দেই আর আমরা মনের মতো করে গুছিয়ে থাকি একদম পরিপাটি করে। কারণ আমরা সেই বাসায় যতদিনই থাকি না কেন দেখা যায় যে আমাদের সেই বাসার প্রতি অন্যরকম একটা মায়া কাজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমার আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই তো ঘুম থেকে উঠে আমি সকালে নাস্তা করে নিচ্ছি। তো ছেলেকে স্কুলে রেখে আসলাম, ভাবলাম যে বাসায় গিয়ে কি আর নাস্তা বানাবো, বাইরে থেকে কিনে নিয়ে যাই। তো এই তো আমি 2টা পরোটা নিয়ে এসেছিলাম আর সাথে একটু ডাল নিয়েছি। বাসায় এসে আমি এখানে ফল ছিল সেটা কেটে নিলাম আর একটা ডিম পোচ করে নিয়েছি। তো সকালের এটাই হলো আমার নাস্তা। তো এটা খেয়ে আমি সংসারের কাজকর্মতে হাত দিব, তারপর কাজগুলো সব শেষ করে আবার দুপুরে রান্নাও করতে হবে। শুরুতেই আপনাদের বললাম যে আমরা যারা ভাড়া বাসায় থাকি আমাদের জীবনটা হলো যাযাবরের মতো। আজ এখানে তো কাল সেখানে। আমি কুমিল্লা এসেছি প্রায় 3 বছর হয়ে গেল। তো প্রথমে আমি যখন আসি তখন একটা বাসা নিয়েছিলাম, সেটা আমার কাছে পছন্দ হয়নি, তো সেটা চেঞ্জ করে তারপর এই বাসায় চলে এসেছি। তো এই বাসাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার ছেলেও খুবই পছন্দ করেছে, যেহেতু বড় বাসা, সে দৌড়াদৌড়ি করতে পারে, খেলতে পারে, সেজন্য আমরা এই বাসাটা নিয়েছিলাম। দুঃখের বিষয় সেই বাসাটা এখন আমাদের ছেড়ে দিতে হচ্ছে, আমরা নতুন বাসায় শিফট করব। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি 2টা ডাইনিং টেবিলে রান্নার নিয়েছিলাম। তো এটা কিন্তু আমি ঈদের আগেই নিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু ঈদ ছিল আর বাড়ি চলে গিয়েছিলাম। তো সেখানে অনেকটা দিন কেটে গিয়েছে, এখনও যেহেতু হাতে বেশ সময় আছে। তো গোছগাছ করার আগে আমি ভাবলাম যে আমার ডাইনিং রুমটা আমি কিভাবে একটু গুছিয়ে নেই, যেহেতু নতুন রান্নার নিয়েছি তাই ভাবলাম একটু ডাইনিং টেবিলটা না সুন্দর করে গুছাই। তো এই তো আমি যে 2টা রান্নার নিয়েছিলাম সেখান থেকে একটা আমি ডাইনিং টেবিলে দিয়ে দিলাম। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো রান্নারগুলো আমার কাছে বেশ পছন্দ হয়েছে। আমি মানবিকা ফেসবুক পেজ থেকে এই রান্নার 2টা নিয়েছিলাম, অনেক কম দামে পেয়েছি রান্নার 2টা আমি। তো এই তো আমি এখন যে ডাইনিং টেবিলটা ছিল সেটা ভালো করে একটু মুছে নিয়ে তারপর আমি রান্নারটা বিছিয়ে দিলাম। যেহেতু আমরা নতুন বাসায় শিফট করব, তার মধ্যেও তো অনেক কাজ আছে আর গুছগাছের একটা ব্যাপার আছে। আমরা যখন নতুন বাসায় শিফট করি দেখা যায় যে প্রচুর কাজ জমে থাকে আর এই সব গুছগাছ করতে কিন্তু আমাদের অনেক সময় লেগে যায়। তো আমি কিন্তু এরপরেই গুছগাছ শুরু করে দিব, এখনও তেমন একটা গুছগাছ শুরু করিনি, যেহেতু আমি সামনে আরও কয়েকটা দিন সময় পাবো। তো যেহেতু বাড়িও গিয়েছিলাম আর বাড়ি থেকে এসে আমার রুমগুলো তেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি, একটু একটু করে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু থাকতে হবে তাই আমাকে পরিষ্কার না করলে ভালো লাগে না নোংরার মধ্যে থাকতে। আর এই তো আমি রুমটা এখন সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি। একটা বাসায় থাকতে থাকতে তার প্রতি অন্যরকম একটা মায়া চলে আসে। তো এই বাসাটা যেহেতু আমার পছন্দের একটা বাসা ছিল, বেশ বড় ছিল আর বাসাটা আমার খুবই পছন্দেরও ছিল, সেজন্য এই বাসাটার প্রতি অন্যরকম একটা মায়া চলে এসেছে। ছেড়ে যেতে একদম ইচ্ছা করছে না, কিন্তু কিছুই করার নেই, আমাদের ছাড়তেই হবে। আর এখান থেকে আমার ছেলের স্কুলটা একটু দূরে হয়ে গিয়েছে, যেহেতু এই বাসায় লিফট নেই আর উঠানামা করতে আমার খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে। আর সাথে তো আমার ছোট বেবি আছে, সবাই জানেন, তো তাকে কোলে নিয়ে ওঠানামা খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে, সেজন্যই আমার বাসাটা চেঞ্জ করতেই হয়েছে। তো একদম আমরা খুবই তাড়াহুড়া করে চেঞ্জ করেছি, কারণ আগামী মাসে আমরা চলে যাব সেই নতুন বাসায়। যেহেতু বাসায় ছোট বেবি আছে আর গোছগাছ করার জন্য অনেক টেনশন হচ্ছে যে আমি কিভাবে এসব গোছাবো। আগে গোছাতাম কারণ তখন ছোট বেবি ছিল না, খুব সহজেই সব কাজ করতে পেরেছি। তবে এখন একটা কাজ করতে গেলে আমাকে আরও কয়েকবার ভাবতে হয় যে এটা আমি কখন করব, কিভাবে করব। সব কিছু একটা প্ল্যান নিয়ে তারপর আমাকে করতে হয়। তো যাই হোক, কিছুই করার নেই, একা থাকলে যা হয়
তারপরও চেষ্টা করব একটু একটু করে এখন থেকে গোছানোর, যাতে আমার পরে আর তাড়াহুড়া না হয়। তো এই তো এইদিকে আমার সব কাজ কমপ্লিট করে এখন দুপুরে রান্না করব। এখানে আমি সবজি বের করে নিয়েছি, এগুলো এখন কেটে নিচ্ছি। তার আগেই সকালে যে প্লেট বাটি ছিল আর রাতেরও কিছু ধোয়া ছিল, সেগুলো আমি ধুয়ে এভাবে উল্টিয়ে রেখে দিই যাতে পানিটা ঝরে যায়। তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।